সেদিন আমার বয়ান ছিল ফরিদপুর সালতা উপজেলায়। সালতা থেকে বয়ান করে সে কামারপাড়া ব্রিজে যখন 3:30 থেকে 4টার মধ্যে অবস্থান করতেছিলাম, তখন লক্ষ্য করলাম আওয়ামী লীগ যেমন আমাদের হেফাজতকে রাতের আধারে অন্ধকারে গুলি চালিয়ে ইসলামকে মিটে দেওয়ার ষড়যন্ত্র করে করতেছিল, ঠিক তারই ধারাবাহিকতায় একই রূপ ধারণ করে ওই আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নিরীহ মুসল্লিদের উপর অস্ত্র ছুরি চাপাতি নিয়ে হত্যা করার চক্রান্তে বা মেতে উঠেছিল। বলতে চাই, আমাদের 4জন ভাইকে শাহাদাত বরণ করেছে। আমরা যখন রক্ত দেওয়া শুরু করেছি, রক্তের বদলা নেওয়া না পর্যন্ত ইসলামের ময়দানে সাতপন্থীদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। যারা বেশি বাড়িকে বিক্রি করবেন, যারা বলেন পাবলিক আলেমরা কি বুঝে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ দেওবন্দি সন্তান, ইউসুফ সাহেব রহমতুল্লাহ যারা পাবলিকের মুরব্বী ছিলেন, তারা দেওবন্দি সন্তান হতে আলেমদের কার বুকার শরীরে বাস করে লাভ নাই। আপনার রহমান থাকবে এই তিনি সংগঠনকে হেফাজত করার জন্য যদি প্রাণ দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, যদি স্ত্রীকে বিবাহ করার প্রয়োজন হয়, সকলেই যদি আসবো ইনশাআল্লাহ। আমার ভাই কবরে এসাথীদের ঠিকানা, ছাত্রদের ঠিকানা দিয়েছি রক্তের বন্যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আছেন মাওলানা মোহাম্মদ সাহিনুর বাড়ি, সংক্ষিপ্ত আজকের বক্তব্য জন্য অনুরোধ জানাচ্ছি।